আসসালামাইকুম গাইস, ফ্লাই হেলিকপ্টার সার্ভিস বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। আমি কিন্তু মূলত প্রত্যেক হেলিকপ্টারের সাথেই ফ্লাই করে থাকি। তো আজকেও আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি আমাদের এমপি মহোদয়কে নিয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে। তো কিছুটা সময় আমাদের হাতে আছে, তো এই সময়টা আমরা এমটিভি লাউন্সে অপেক্ষা করতেছি। কিছুটা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে যেহেতু আমাদের টেকঅফ সময় 12:30, তো কিছুটা সময় আমরা পাচ্ছি, তাই আমরা এমটিভি লাউন্সে একটু বসে রিফ্রেশমেন্ট করছি। তো গাইজ, যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের হেলিকপ্টার নেওয়ার বিষয়ে বেশ কিছু টার্মস কন্ডিশন থাকে। তো এই টার্মস কন্ডিশনগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ নিয়ে মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। আর হটলাইন নাম্বার তো থাকবেই 24/7। যে কোনো কোয়ারির জন্য আপনারা আমাদের হটলাইন নাম্বারে ফোন করলে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। তো যেটা বলতেছিলাম যে হেলিকপ্টার অ্যাকচুয়ালি নেওয়া খুব যে কঠিন কাজ সেটা না। আমি বলবো হেলিকপ্টার নেওয়ার কাজটা হচ্ছে সহজ, বাট কিছুটা ফর্মালিটিস মেনটেন করে তারপর হেলিকপ্টার নিতে হয়। যেমন আমরা কোথায় যাচ্ছি হেলিকপ্টারে, সেই ল্যান্ডিং প্লেস আমাদের জানতে হবে। আর পুলিশ সিকিউরিটি অবভিয়াসলি থাকতে হবে, পাশাপাশি ভলেন্টিয়ার থাকতে হবে। কারণ একটা হেলিকপ্টার যখন কোনো একটা জায়গায় যায় ডেস্টিনেশনে, তো ওই জায়গাগুলো অনেক গ্যাদারিং হয়। তো এই গ্যাদারিংগুলো অ্যাভয়েড করার জন্য এবং আমাদের সেফটির জন্য অবশ্যই পুলিশ আর ভলেন্টিয়ার থাকবে, এটাই হচ্ছে বিষয়। আর বাদ বাকি, কারণ প্রত্যেক প্রোগ্রামের জন্য প্রত্যেক রকম কিছু ক্রাইটেরিয়া থাকে। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই আমাদের হটলাইন আমরা যখন আপনারা কন্ট্যাক্ট করবেন তখন আমরা বলে দিব। ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে ডিটেলস দেওয়া থাকে। তো গাইস, আজকে এই পর্যন্তই। আমি হেলিকপ্টার হ্যাঙ্গারে যেয়ে আবার বিস্তৃত কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।